প্রেমে নয়, পরিশ্রমের নেশায় পড়ুন। সফলতা নিজেই ধরা দেবে। বন্ধু, শুরুতেই একটা প্রশ্ন করি। তুমি কি কখনো এমন কাউকে পাওয়ার জন্য রাত জেগেছ? মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছ ঘন্টার পর ঘন্টা, সেই নির্দিষ্ট মানুষটাকে একটু অনলাইনে দেখার জন্য নিজের ঘুম, নিজের পড়াশোনা, নিজের ভবিষ্যৎ সব কিছু অবহেলা করেছ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই কথাগুলো শুধু শুনবে না, হৃদয়ে ধারণ করবে। কারণ আজ আমি প্রেমের বিরুদ্ধে কথা বলতে আসিনি, আমি বলতে এসেছি ভুল সময়ে ভুল মানুষকে জীবনের কেন্দ্র বানানোর পরিণতি সম্পর্কে। দেখো বন্ধু, প্রেম সুন্দর, ভালোবাসা পবিত্র, কিন্তু মনে রেখো, যে ভালোবাসা তোমার স্বপ্ন কেড়ে নেই, যে সম্পর্ক তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয়, যে অনুভূতি তোমাকে নিজের পরিবার, নিজের লক্ষ্য আর নিজের ভবিষ্যৎ থেকে দূরে সরিয়ে দেয়, সেটা ভালোবাসা নয়, সেটা আসক্তি। আজ পৃথিবীতে হাজার হাজার তরুণ তরুণী নিজের কেরিয়ার হারাচ্ছে, কারো পরীক্ষার ফল খারাপ হচ্ছে, কারো চাকুরির সুযোগ হাতছাড়া হচ্ছে, কারো স্বপ্ন মাঝ পথে থেমে যাচ্ছে। কারণ তারা পরিশ্রমের নেশায় পড়েনি, তারা পড়েছে মানুষের নেশায়। একটা কথা মনে রেখো, যে মানুষ আজ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, সে কখনো তোমার ভবিষ্যতের নিশ্চয়তা হতে পারে না। কিন্তু তোমার পরিশ্রম, তোমার দক্ষতা, তোমার জ্ঞান, এগুলো কখনো তোমাকে ছেড়ে যাবে না। আজ তুমি যদি নিজের উপর বিনিয়োগ করো, আগামীকাল তোমার জীবনটা সুন্দর হবে। আর সেই সব মানুষদের জীবন সুন্দর হতেও দেখেছি আমি। মানুষ সফলতার জন্য কাঁদে, কিন্তু ইতিহাস ইতিহাস কেবল তাদেরই মনে রাখে যারা নিজের স্বপ্নের জন্য কেঁদেছে। বন্ধু, তুমি কি জানো, একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? সফল মানুষও ভালোবাসতে জানে, কিন্তু সে জানে কখন প্রিয় মানুষকে ভালোবাসতে হবে আর কখন নিজের লক্ষ্যকে ভালোবাসতে হবে। কারণ যে নিজের স্বপ্নকে ভালোবাসতে শিখে, একদিন পৃথিবীও তাকে ভালোবাসতে বাধ্য হয়। আজ যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, কেঁদো না, বরং নিজেকে এমন ভাবে গড়ে তোলো যেন একদিন সে তোমার সাফল্যের গল্প শুনে অবাক হয়ে যায়। বন্ধু, প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো নিজেকে সফল করে তোলা। কারণ সফল মানুষ চিৎকার করে না, তার পরিচয় তার অর্জনই দিয়ে দেয়। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি কারো পেছনে দৌড়াবো না, আমি নিজের স্বপ্নের পেছনে দৌড়াবো। আমি কারো মেসেজের অপেক্ষায় থাকবো না, আমি সেই দিনের অপেক্ষা করব যেদিন আমার সফলতার গল্প সবাই জানবে। বন্ধু, জীবনে প্রেম একদিন আসবেই, কিন্তু যদি সফলতা না আসে, তাহলে সেই প্রেমও একদিন হারিয়ে যেতে পারে। তাই প্রথমে নিজেকে এমন একজন মানুষ বানাও যার পরিচয় হবে তার চরিত্র, তার পরিশ্রম, তার সম্মান আর তার অর্জনে। মনে রেখো, প্রেম তোমাকে কিছু সময়ের জন্য সুখ দিতে পারে, কিন্তু পরিশ্রম পরিশ্রম তোমাকে সারা জীবনের সম্মান দিতে পারে। তাই আজ থেকেই অন্য কারোর জীবনের প্রেমিক বা প্রেমিকা নয়, প্রথমে নিজের স্বপ্নের প্রেমিক হয়ে ওঠো। কারণ প্রেমে নয়, পরিশ্রমের নেশায় পড়ুন। সফলতা নিজেই একদিন আপনার দরজায় কড়া নাড়বে। বন্ধু, জীবনে একটা বয়স আছে যেটা আর কখনো ফিরে আসে না। এই বয়সটা শুধু ক্যালেন্ডারের কয়েকটা বছর নয়, এই সময়টাই ঠিক করে দেয় আগামী 10 বা 20 বছর পরে তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে। এই বয়সে তোমার নতুন কিছু শেখার কথা,
নিজের দক্ষতা বাড়ানোর কথা, বইয়ের সঙ্গে বন্ধুত্ব করার কথা, নতুন অভিজ্ঞতা অর্জন করার কথা, একটি এমন পরিচয় গড়ে তোলার কথা যাতে একদিন তোমার মা বাবা গর্ব করে বলতে পারেন, ও আমার সন্তান। কিন্তু বন্ধু, বাস্তবতা অনেক সময় অন্যরকম হয়। অনেকেই এই মূল্যবান সময়টাকে নিজের স্বপ্নের জন্য নয়, অন্যের মন জয় করার জন্য ব্যয় করে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই ফোন হাতে নেওয়া, সারাদিন কারো মেসেজের অপেক্ষা করা, সে রিপ্লাই দিল কিনা, সে অনলাইনে আছে কিনা, সে কেন কথা বলছে না, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দিনের পর দিন কেটে যায়। মান অভিমান, রাগ, অপেক্ষা, অকারণ দুশ্চিন্তা, এসব ধীরে ধীরে মানুষের মন, সময় আর শক্তি কেড়ে নিতে থাকে। এদিকে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। যে সময়টা পড়াশোনা করা, নতুন দক্ষতা শেখা, শরীর ও মনকে শক্তিশালী করা কিংবা নিজের ভবিষ্যতের ভিত্তি তৈরিতে ব্যয় হতে পারত, সেই সময় নীরবে হারিয়ে যায়। তারপর কয়েক বছর কেটে যায়। একদিন দেখা যায় স্কুল বা কলেজের সেই বন্ধুটি নিজের চাকরি পেয়ে গেছে, আরেকজন নিজের ব্যবসা শুরু করেছে, কেউ পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, কেউ নিজের স্বপ্নের পথে অনেক দূর এগিয়ে গেছে। আর তখন অনেকেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে, আমি এতগুলো বছর আসলে কি করলাম? বন্ধু, সেদিন আর কাউকে দোষ দিয়ে লাভ হবে না, কারণ হারিয়ে যাওয়া সময় আর ফিরে আসে না সেই সুযোগগুলোও, যেগুলো এক সময় হাতের কাছেই ছিল। মনে রেখো, সম্পর্ক জীবনের একটি অংশ হতে পারে, কিন্তু পুরো জীবন নয়। তুমি যদি নিজের পরিচয়, নিজের দক্ষতা আর নিজের ভবিষ্যৎ গড়ে না তোলো, তাহলে একদিন শুধু আফসোসই তোমার সঙ্গী হবে। আজ যে সময়টাকে তুমি তুচ্ছ মনে করছ, একদিন সেই সময়ের মূল্যই সবচেয়ে বেশি বুঝবে। তাই আজ থেকেই নিজের জীবনের দায়িত্ব নিজে নাও। প্রতিদিন একটু একটু করে শেখো, নিজেকে গতকালের চেয়ে ভালো মানুষ বানাও, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো, কারণ পরিশ্রমের নেশায় যারা পড়ে তারা এক না একদিন সফল অবশ্যই হয়। মানুষ তোমার জীবনে আসতে পারে, আবার চলেও যেতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু তুমি আজ যে জ্ঞান অর্জন করবে, যে দক্ষতা তৈরি করবে, যে পরিশ্রম করবে, সেগুলোই একদিন তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। মনে রেখো, যে নিজের সময়কে সম্মান করতে শেখে, সময়ও একদিন তাকে সম্মানিত করে। আর যে নিজের যৌবনকে পরিশ্রমের আগুনে গড়ে তোলে, তার সুন্দর ভবিষ্যৎকে আর কেউ থামাতে পারে না।